আর দেখো একবার ওয়েদারের কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নামবে সকালবেলা। সকালের এই অবস্থা, সারা দিনের যে কি অবস্থা হবে কে জানে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আজকে মেঘের অবস্থা দেখো, রোদ নেই, এখন বাজে সকাল 8টা, কিন্তু কি অবস্থা, রোদের ছিটে ফোটা একদম নেই। আজকে কখন উঠবে কোনো ঠিক নেই, যেহেতু আজকে 15 তারিখ সংক্রান্তি, মকর সংক্রান্তি, তো তার জন্যে আমি জানি না, মানে অবস্থা খুব খারাপ। জামা কাপড় মেলতে আসলাম ছাদে, মেলতে আসেও লাভ নেই, শুকাবে বলে মনে হচ্ছে না। যদি বেলায় রোদ ওঠে তাহলে দেখতে পাচ্ছ কিরম ধোয়া উঠছে, ও কুয়াশায় ভর্তি ঘন হয়ে রয়েছে, আর রোদ কখন উঠবে তার ঠিক নেই। তাও আসলাম জামা কাপড় মেলতে, ইচ্ছা করছে না তা উঠতে হলে। মেয়ের তো স্কুল ছুটি আছে, কিন্তু বরের আজকে অফিস আছে, বর বেরিয়েছে। তো এই তো, চলো পরের কাজ পরে করছি। খুব ঠান্ডা, তো দেখো কি অবস্থা, ভালো করে দেখা যাচ্ছে না কোনো কিছু। দেখো সকালে জলখাবারের বরকে বানিয়ে দিয়েছিলাম, এই রোল টাইপের একটু বানিয়ে দিয়েছিলাম। তো বর বললো একটু রোল খাবো, এই বরকে রোল করে দিয়েছি। তাই বরকে যা করেছি সেরকমভাবে আমি নিজেও বেশিরভাগ সেরকমই খাই, ওদেরকে দিই। আমার জন্য একটু করে নিলাম, রুটি করে রেখেছিলাম পরোটা, তো আমার জন্য একটু করে নিলাম। মেয়েটা খাবে না, মেয়ে অন্য কিছু খাবে, মেয়েটা খাবে না বললে, তো ওর কাছে অন্য ওর খাবার ছিল বাটার টোস্ট, সেটাই খাবে। তার জন্য আমি এটা করে দিচ্ছি। আমার বেশ ভালোই লাগে খেতে, আর সকাল খারাপ লাগে না, বেশ ভালো লাগে। বরের জন্য করেছি, তাই আমার জন্য আমি করে রেখেছিলাম রুটি। তো এখন ভাবছি আমি আমার জন্য খেয়ে নিই, খিদে পাচ্ছে তাই। তো দেখো আমার হয়ে গেছে, শসা পেঁয়াজ একটু সস দিয়ে দিয়েছি, ব্যাস ফাইনালি আমার অসাধারণ লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে দেখো দুপুরবেলা, আসলে দুপুরবেলা দেখো এখানে বেতর শাক রান্না হয়েছে, বড়ি দিয়ে বেতর শাক করা হয়েছে। আর বেতর শাকটা অসাধারণ সুন্দর হয়েছে খেতে, অনেকদিন পর খেলাম, খেতে অসাধারণ লেগেছে আমার বেতর শাকটা, কী বলবো। আর তার সাথে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আমি এটা খেয়ে নিচ্ছি। আর ডালও হয়েছে, কিন্তু আমি ডাল খেতে আমার ইচ্ছা করলে না, সঙ্গে দেখো পাঁপড়ও আছে, তাই ডাল আমি আর খাচ্ছি না, ভালো লাগছে না, এটা নিয়েই পেট ভরে গেছে আমার। মাছটা ফুলকপি আলু দিয়ে মাছ এটাই খাচ্ছি, আর পাঁপড় খেয়েছি, অনেকগুলো পাঁপড় খেয়েছি, কিন্তু সেখানে আরও পেট ভরে গেছে, তাই আর ডাল খেলাম না, আর ডাল খেতেও ইচ্ছা করলো না, তাই মাছ দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি দুপুরে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে পিঠে বানানোর ব্যাপার আছে। দেখো চলে এসেছি, তো এত ঠান্ডা কী করবো আজকে, আর ভালো লাগছে না, মারাত্মক ঠান্ডা, মারাত্মক, কিছু বলার নেই। সে দেখো আমি পুরো জড়িয়ে নিয়েছি, পাচ্ছি না আর। আজকে তো তোমার আজকে পৌষ পার্বণ, যেহেতু সংক্রান্তি, তো আজকে এখানে পিঠে পুলি তো করতেই হবে, তা একবারে সব করতে পারবো না, এত ঠান্ডা, করতে ইচ্ছা করছে, তাই ভাবলাম কিছু করি, একটু পায়েস আর মালপোয়া করবো, আর পরের দিন আবার একটু কিছু করবো। মারাত্মক ঠান্ডা, কিছু করতে ইচ্ছে করছে না। তারাও দেখা, এই দেখো এদিকে মালপোয়া ভাজছি, ঠিক আছে, এদিকে দেখো পায়েস করছি, অনেকটা রাত হয়ে গেছে। পায়েস হচ্ছে, এদিকে মালপোয়া হচ্ছে, দুটোই একসাথে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এত ঠান্ডার মধ্যে জামা করে ঘুরছি, এত ঠান্ডা লাগছে, একটু করতে সব দরজা জানলা সব বন্ধ, তবু কোথা থেকে হাওয়া আসছে বুঝতে পারছি না। দেখো পিঠে হয়ে গেছে, এবার সবাইকে দেবো। দেখো পায়েস, গরম ধোয়া উঠছে, এত লেট হয়ে গেছে, ঠান্ডা হলে ভালো লাগবে। যাই হোক এই ঠান্ডা না হয় বলে গরমই ভালো লাগবে। এই দেখো আজকে এটাই বানানো, এর পরের দিন অন্য বানাবো মালপোয়া। কেমন হয়েছে তোমরা জানিও। ঠান্ডা ভিডিওটা বড় করছি না, হ্যাঁ কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো টাটা।